কেউ যদি আমাকে কৃপণ বলে, বিশ্বাস করুন আমি একটুও রাগ হব না। কিন্তু যদি বলে ওই মানুষটার লোভ ঠকিয়ে চলে, আমার খুবই কষ্ট লাগে। আমার যদি ইনকাম হয় ৪ টাকা, আমি দরকারে ১ টাকা খরচ করব। তবুও কারো কাছে যেন হাত পাতা না লাগে। আর কেউ যেন দিন শেষে বলতে না পারে অমুকের কাছ থেকে আমি টাকা পাই। এই জিনিসটা আমার অনেক ঘেন্না কাজ করে। পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যে আপনার নাম ভাঙিয়ে চলবে, শুধু চলবে না, বিন্দাসভাবে চলবে। মাঝে মাঝে ভাবি ওরা রাতে ঘুম আসে কী করে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। ছোটবেলা থেকেই আমার এই জিনিসটা খুব পছন্দ, যেখানেই দেখি টুকি টুকি এরকম করে মারি। আপনারা কে কে আমার মতো বলুন তো। আজকে অল্প একটু বরবটির ভর্তা বানাবো। গাছের থেকে যখন আমি তুলেছিলাম ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না, তার মানে ডিলেটই হয়ে গিয়েছে। রাতে যেহেতু বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে, তাই হালকা পালকাই খাবো আজকে। সারাটা দিন ভাবছি এটাই, তাই খুব একটা আয়োজন করলাম না আজকে। ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আপু, তোমার পরিবারে নতুন সদস্য হয়ে গেলাম, তুমিও পাশে থেকো। নীলাস কিচেন থেকে তুমি কমেন্টটা করেছ। আপু ভালোবাসা দিয়ে দেখে নিলাম, আমার একটু সাপোর্ট দরকার, প্লিজ আপনার পরিবারে রয়েছে, সাপোর্ট করুন। আসাম ভিলেজ ব্লগ থেকে তুমি কমেন্টটা করেছো। তোমাদের দুইজনকেই বলছি, ডিয়ার বোন, এভাবে কমেন্ট তোমরা করো না, এভাবে কমেন্ট করা আসলে ঠিক না। যাদেরই এই ধরনের হেল্প দরকার তারা কমিউনিটিতে প্লিজ একটা লেটার রেখে যাবেন। একটা কমেন্ট করলেই যথেষ্ট, আমি বুঝে যাব। আমি নারায়ণগঞ্জ জেলার ২৫০০-এ থাকি, কিন্তু নামমাত্র ২৫০০। আমার যে ঘরটা, মানে আমার যে বাড়িটা, সেই বাড়ি থেকে নরসিংদী লাইন, সেটা ইলেকট্রিসিটির ব্যাপারে এখানে হিউজ পরিমাণ কারেন্টের ডিস্টার্ব হয়, আপনাদের বলে বোঝানো যাবে না। তো আমার চ্যানেলটা নতুন, আসলে আমি আপু ভাইদের সবার ভিডিও আমি দেখতে পারি না। আমি মিথ্যা কথা বলে আমার এখানে হারাম করার কোনো দরকার নেই। আমি যাই কাজ করব আমি হালালভাবে করতে চাই ইনশাআল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো কাজই। তো আমি যে আপুদের ভিডিওটা আমি দেখব, বলুন কি করে সম্ভব হবে বলুন। আমাদের এতটাই প্রবলেম হয়, আমার মোবাইলে চার্জও মাঝে মাঝে থাকে না, আমাদের যে আইপিএসটা সেটাও চার্জ ভালো করে হতে পারে না। তো সেই জন্যই আমি মূলত আপু ভাইদের ভিডিও সবার দেখতে পাই না। তবে হ্যাঁ, যাদের দেখি ফুল ওয়াচ করি ইনশাআল্লাহ, একটা লাইক দিয়ে। ইলেকট্রিসিটি প্রবলেমটা না থাকলে আমার চ্যানেলটা আরও ভালো হতো। নূর বলেছিল তালের বড়া খাবে বা মালপোয়া খাবে, তো সময় পাচ্ছি না আর তালটা বানাতেও পারছি না। তাল কিন্তু খেতে মজাই লাগে, কিন্তু এটা তৈরি করতে মানে প্রসেসটা করে করে বার করতে যেই গ্রেভিটা থাকে, কি বলে এটাকে জানি না, হোয়াটএভার, তো সেটা বের করতে কিন্তু অনেকটাই কষ্ট। মোট কথা সব মিলিয়ে প্রসেস করার পর, পিঠা বানানোর পর, অনেক কষ্ট করার পর খেতে কিন্তু একদম ইজি, খেতেও টেস্ট, কিন্তু খেতেও সোজা। তো যাই হোক, আমি তালটা তো আশা করে নিয়েছিলাম, একদম ওড়নাতে বেঁধে রেখে দিয়েছি, কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকে এসে ভুলে গিয়েছি। ওভারনাইট থাকার কারণে তালটা অবশ্য নষ্ট হয়ে গিয়েছিল সকালবেলা, তো খুবই আফসোস লেগেছে। অন্ধকার অন্ধকার, আইপিএসও নাই, কারেন্টও নাই, আজকে ২-৩ দিন ধরে অবস্থা। বিয়ে বাড়িতে লাইট আছে, রিজন হলো জেনারেটর লাগাইছে ওরা, এটা সাউন্ডে। অন্ধকার। আমাদের ইনভাইট করেছে রাত ৮টা বাজে, কিন্তু এখনও আমরা যাইনি, অলরেডি ৮টা বেজে গিয়েছে। আসছি পাশের বান্ধবীর বাসায়, রাস্তার ধারেই তোর বাসা, ও নামাজে দাঁড়িয়েছে, তাই বাসায় চলে গেলাম। এই তো কারেন্ট চলে আসছে কিছুক্ষণ পরই। এত পরিমাণ গরম ছিল যে ঘরে থাকতে পারছিলাম না তখন। কিছুক্ষণ আগেই দোলনায় যখন বসেছিলাম মা মেয়েতে, তখন ড্রাইভার চলে এসেছিল আর বলেছেন ওরা একটু কাজে আছে।
তো কাজ বলতে ওই তো ক্যারাম বোর্ড খেলবে, তো ওনাকে ফোন দিয়েছি, তোমার ছেলেরা তো বিয়েতে যাবে না। বলে কেন যাবে না? পরে আমি বললাম যে ওরা বলতেছে ওনাদের আমরা চিনি না, কেন যাব? তো যাই হোক মিস্টারও চলে আসছে বাসায়, চলে এসে ওদেরকে বোঝানো চেষ্টা করলো অনেকক্ষণ, কিন্তু ব্যর্থ হয়েছে এবং ওনাদের বুঝাইতে গিয়ে ও নিজেও বলছে আমিও যাব না। কাকে নিয়ে আসছি বুঝাইতে বলুন তো? এবার মা মেয়েতেই চললাম বিয়েবাড়িতে। তো বিয়েতে যে যাব তো কি সাজুগুজু করব তার জন্য আগে থেকে বের করে রাখছি। বড়, বড় কানের দুল একটা সময় খুবই পছন্দ ছিল আমার, আর মোস্ট ফেভারিট এই দুলগুলো আমার। প্রায় ১৫ বছর মতো হয়ে গিয়েছে দুলগুলা, এখনও ভালো আছে মাশাআল্লাহ। এক বোন আমাকে বলেছিল আমার শোকেসটা দেখে নাকি মনে হয় যে এটা একটা দোকান। আসলে না, কম বেশি সবারই কিন্তু থাকে ঘরে, কেউ রেখে দেয়, কেউ ফেলে দেয়, কেউ নষ্ট করে ফেলে, কেউ ভালো করে গুছিয়ে রাখতে পারে না, এটাই পার্থক্য। নইলে একটা মেয়ে মানুষ কিন্তু কম কিছু কেনাকাটা করে না, টুকটাক করে কেনাকাটা কিন্তু মোটামুটি ভালোই করা হয়। তো রেডি হয়ে গেলাম, মা মেয়ে যাবো। নূরের আপুকে বলছি কয়েকটা ছবি তুলে দাও, তো আমরা তো ভাবছি ছবি তুলবে, কিন্তু পরে দেখি ভিডিও। তো যাই হোক, নূর আপু প্রথমেই আমাকে টাকাটা দিয়ে রেখেছিল, উনি আমাকে ৩,০০০ টাকা দিয়েছিল আমি একটা শাড়ি কিনবো বলে। কিন্তু ইনডোর লাইভে গিয়েছিলাম, তো ওখানে আপুরা আমাকে বলেছিল, আমি বলেছিলাম যে এরকম একটা হিন্দু বিয়ের ইনভাইট পেয়েছি, তো কি দেয়া যায়? তখন আপুরা বলেছে যে আমাদের মধ্যেও ইনভাইট করলে আমরা খামের ভিতরে টাকাও দিয়ে দিই, এমন নিয়ম আছে। তো ভাবলাম টাকাই দিয়ে দিই, দীপা সময় করে কিনে নেবে মন মতো করে, ওর যা ভালো লাগে। তো বিয়েবাড়িতে এসেছি, মনটা ভীষণ খারাপ। ছেলেদের রেখে আমি কখনো কোথাও যাই না। আসলে বাচ্চাদের সবাইকে একসাথে নিয়ে গেলে আমার কাছে আনন্দ লাগে, বরাবরের মতোই। আমার ফ্যামিলির অনেকেই কক্সবাজার গিয়েছে বহুতবার, একাধিকবার ঘুরে বেরিয়েছে, কিন্তু আমি যাই নাই মূলত আমার বাচ্চা-কাচ্চার জন্যে। নূর আপু একা যেতে অনেকবার আমাকে বলেছে। আমি বলছি, "যেদিন আমার বাচ্চা নিয়ে তুমি যাবা, সেদিন আমি তোমার সাথে যাব।" তো আমি ঠিক এমন মানুষ। বিয়েবাড়িতে আসছি ঠিকই, অনেকেই বলতেছে আমাকে খাওয়ার কথা। আর যে এই যে মেয়ে দীপার বাবা আর ভাই, ওরা তো অনেক ভালো মনের মানুষ। আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যাওয়ার পরেই, "বসে যান, বসে যান।" এবার প্লিজ কেউ তাহেরির যে বিখ্যাত ডায়লগটা সেটা আবার বলবেন না যে বসে যান, বসে যান। এমনিতেই আমি রাতে খাই না। তারপরও দীপার বাবাকে বলেছি যে আপনি একটা কাজ করেন, বাসায় খাবারটা পাঠিয়ে দেন, ওরা আসবে না। তো আমরাও তো খাবো না। এডি 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 ঝামেলা করতেছ এই সরি সময় কত দ্রুত যায়, এই তো সেদিন মনে হলো ওরা ভাড়া এসেছে এখানে। এতটা ছোট ছিল দীপা, আর চোখের সামনে হঠাৎ করে যেন এই একটা বছরের মধ্যে ওর বড় হয়ে গেল। হাতটা সরাও ভাই। ভাই একটু একটু সাইড দিও। ইদানিং তো আমি দেখছি কানেও বেশ কম শুনি। সামনে থেকে কেউ আমাকে বলছে যে খাবেন না, আমি আসলে বুঝি নাই তারা কি বলবো। আমি দীপার সাথে কথা বলছিলাম। মাশাল্লাহ দীপাকে কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি তো খাবার খাই না, ছেলেরা বলেছে খাবার ভালো হয়েছে, আর হ্যাঁ মুসলিম বাবুর্চি রান্না করেছিল।